বাবাকে দাফন করার মাত্র 10 ঘন্টার মধ্যেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে কর্মস্থলে ফিরতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেন ইকনকে। রাতভর এটিএম বুথে দায়িত্ব পালনের পাশাপাশি বই নিয়ে পড়েছেন। শেষে বুধবার সকালে অংশ নিয়েছেন এইচএসসি পরীক্ষায়। সেদিন রাতে কালবেলা জেলা প্রতিনিধি তাকে রাতের ডিউটিতে বই হাতে দেখে কথা বলতে গিয়ে জানতে পারেন কয়েক ঘন্টা আগেই তিনি নিজের বাবাকে কবর দিয়ে এসেছেন। মুহূর্তেই সে দৃশ্য অনেকের চোখেই জল এনে দেয়। পরদিন বুধবার সকালে এক ফোঁটা বিশ্রাম না নিয়ে তিনি পরীক্ষার হলে উপস্থিত হন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। আমরা প্রায় অভিযোগ করি এই নেই সেই নেই, সুযোগ নেই, পরিবেশ নেই, ভাগ্যটা ভালো ছিল না। অভিযোগের কিছু কারণ বাস্তবও হতে পারে, কিন্তু ইকনের গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে কঠিন সময়েও কেউ কেউ নিজের দায়িত্ব থেকে পালিয়ে যান না। কান্না বুকের ভেতরে রেখে চোখের পানি মুছে তারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইকন বলেন, আমার বাবা গতকাল হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাকে গোপালগঞ্জে আমাদের পুরনো বাড়িতে কবর দেওয়া হয়েছে। আমার পরিবারের 3 জন সদস্য, আমি, আমার ভাই, আমার মা। আমার বড় ভাই মানসিকভাবে ভারসাম্যহীন। এখন পরিবারের সব দায়িত্ব আমার ঘাড়ে। আমি এটিএম বুথে চাকরি করি, বেতন 8,000 টাকা। খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসিবউদ্দিন রাখি বলেন, ইকন আমার কলেজের একজন ছাত্র। বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 4.11 পেয়ে আমাদের এই কলেজে ভর্তি হয়। প্রতিটি পরীক্ষাতেই সে অনেক ভালো ফল করেছে। আমি জানতে পেরেছি ও একটি এটিএম বুথে রাতে ডিউটি করে। সে অত্যন্ত মেধাবী। ওর বাবা গতকাল মারা গিয়েছে, তারপরেও পরীক্ষা দিতে গিয়েছে। আমরা তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। বাগেরহাট শহরের রেল রোড এলাকায় কৃষি ব্যাংকের নিয়মিত গ্রাহক শেখ মিরানুজ্জামান বলেন, আমি প্রায় সময় রাতে টাকা উত্তোলন করতে এখানে আসি। রাতে যতবার এসেছি ছেলেটাকে দেখেছি একটা বই হাতে বসে পড়েছে, কিন্তু টাকা উত্তোলন করতে আসলে তাকে দরজা খুলে দেয় এবং দাঁড়িয়ে সম্মানও দেখায়। স্থানীয় সোহান শেখ বলেন, আমি রাতে প্রায় সময় ছেলেটাকে দেখি। কোনো গ্রাহক প্রয়োজন হলে তাকে তার কার্যক্রমেও সহযোগিতা করে। গ্রাহক চলে গেলে সে আবার বই নিয়ে পড়তে বসে। পরিবারের স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন ইকন দারিয়ার বাবা। সকাল 6টায় তাকে বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে না হলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাদ জোহর জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে ইসরাফিল দারিয়ার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। ইসরাফিল দারিয়া মোটরসাইকেল চালিয়ে পারিবারিকভাবে জীবিকা নির্বাহ করতেন। বড় ছেলে ইমনও একসময় বাবার সঙ্গে কাজ করতেন, কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন। ইকনের এই সংগ্রামের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সাল কামার তার শিক্ষা চালিয়ে যাওয়ার ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছেন। বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনও তার শিক্ষা ও মানবিক প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দিয়েছে। সমাজের এই সহমর্মিতায় আমাদেরকে দেখিয়ে দেয়, একজন মানুষের নীরব সংগ্রাম কখনো কখনো হাজার মানুষের হৃদয়কে ছুঁয়ে যেতে পারে। ইকন, তোমার এই অদম্য মনোবল হাজারো যুবককে অনুপ্রাণিত করবে। জীবনের এই কঠিন পথে তুমি একা নও। সমাজের সকলের দোয়া ও সহযোগিতা তোমার সঙ্গে আছে। তোমার সাফল্য আমরা কামনা করি।